মহিলারা কিন্তু হালাল খাওয়া খায়। তার স্বামী চুরি হরুক, বাটপারি হরুক, দামদালি হরুক, ঘুষ খাও, সুদ খাও, মহিলার জন্য হালাল। যে কারণে এরা বেলায় তুয়ে যায় তাড়াতাড়ি। একদিন এক বেডি, কামলা বেডি, হাফসি, এই বেডি যেন চতুর্দিক দিয়ে বর হিসাবের নাম শোনা যাইতেছে। এই বেডি আটতে আটতে এই এক দেশ থেকে আইসে, ইরাকে আইসে বর হিসাবে দেখতো এক নজর। বর হিসাবে এক রুটে যাইব গাড়ি, বেডি আর এক রুটে, 3 রাস্তার মধ্যে বর হিসাবের সাথে একজন দেখে বেডি করলে যে কারো ভাই জিগাইতেছে বাড়ি কোনটা, নাম টাম জিগাইলে পরে দেখে যে এই লাই বলে আল্লাহ বাঁচাইছে, আপনার কুদে আমি বাইর হয়েছি, আপনার না পাইলে তো আমার আওয়াটা ওয়াসার হয়ে গেল, বৃথা গেল। বউ হয়নি একটু আপনারাতে আলাপ সালাপ করতাম। এর মধ্যে গাইবি 3 জনের লাগে বেহেস্তে থেকে 2টা করে রুটি আইছে, মাংস আইছে। বেডি আল্লাহতে শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ গো, 30 বছর ধরে আমারে তুমি বেহেস্তি কামন খাওয়াইতেছ, আর যা আমার সাথে 2 জন দেখে হেরারেও দেখা যায় দিছো, আমার ইজ্জতটা রাখছো। বর হিসাবে তো দেখে আসছো তো হিট দেখি এই বেডি কেমন বেলায় তার উচিলা বর হিসাবের কেমন ভয়। যাই হোক, আমার কথা হইতেছে যে মহিলারা অত বড় উলি হয়েছে, রাবিয়া পড়ছে, হাসান পড়ছে, ডাকতেছে পানি উঠে নমাজ পড়তো, রাবিয়া পড়ছে শূন্য করে উঠে ডাকতেছে আয় নিয়ে নপুরি। আসলে এইটি কিছু না, আমরা তো মনে করি যে এটি অনেক কিছু, চোখের জন্য নয়ন মুগ্ধক, খেরামতিটা মূলে কিছু না। আর ভাই আনাসের জিকির হাসান বসের আব লতিফা জারি আছে, যেটা রক্ত বানাইছে, পানি দিয়ে রক্ত, আবর্ত পানি, রক্তে থেকে জিকির যখন সৃষ্টি হয়েছে পানির সাথে মিলাইছে, এই পানির উপরে আটতে আটতে গেছে। রাবিয়া বলছির বাত লতিফা জারি আছেন, বাতাস শ্বাস প্রশ্বাস না, শ্বাসের সাথে জিকির মিলাইয়া শূন্য জিকির মিলাইছে, এই শূন্য করে গেছে গা। আমি যদি আগুন পানি মাটি বাতাস জয় করি জিকিরের দ্বারা, তাহলে সারা বিশ্ব জয় হয়, সারা বিশ্বের বাদশা। কারণ বিশ্ব কি, বিশ্ব তো আগুন পানি মাটি বাতাসই। এটা সারা বিশ্ব থেকে কোরআন শরীফ এর বাইরে তো নাই। একটা কইছি যে লোহাটা আর এক গ্রহ থেকে আইছে, সূরা হাদিদ, ভিন গ্রহ থেকে, আর এই গ্রহে আগুন পানি মাটি বাতাস। তখন আমি যখন আমার আগুন পানি মাটি বাতাস জয় হলাম, তখন সারা পৃথিবী জয়। আগুন পানি মাটি বাতাস 4টে জিনিস দে মানুষ। আগুন পানি একটা আর একটা সাংঘর্ষিক না, মাটি বাতাস একটার সাথে আর একটার মিল নাই, আছে তো একানো। একটা পাত্রে রাখছে 4টা জিনিস বিপরীত ধর্মী, কি ভাই রাখছে, এটা হলো কল্পনা শক্তি দিয়ে বান্ধে রাখছে। কল্পনা 4টে জিনিস থেকে যে একটা নতুন উপলব্ধির সৃষ্টি হয়েছে, এই উপলব্ধিটার নাম হইল কল্পনা। কল্পনা দেয় এই 4টে জিনিস বান্ধে রাখছে, এই সাংঘর্ষিক বিষয়গুলি, যে কারণে এই 4টে জিনিস দিয়ে দুনিয়া বানাইছে, যে কারণে আপনি আমেরিকা এই সেইটাও কল্পনা করতে হবে, আর না এলে পাল্লা নেবে। আমার কথাটা হচ্ছে যে মহিলার নৈতিকতা আদর্শগুলি ঠিক তাহলে এরাও অনেক বড় উলি হয়েছে। রাবিয়া বলছি
অনেক বড় ওলি আছে তারে জিগাইছেন আরেকজনের ডাউন দেও না লাগে আরে কোনো মারতেছে না যে মহিলার ভিতরে কোনো নবী হয়েছে না। হাসান বলছে হে রে বিয়া মহিলার ভিতরে কোনো নবী হয়েছে না। তখন উত্তর দিছে নবীর আর মা হয়েছে মহিলারা। তখন তো আর কোনো কথা নাই। তখন এরা অনেক ঊর্ধ্বে স্থান। একটা ঘটনা বই শেষ করতেছি, জিকিরে যাইতেছি গে মূল হলো জিকির। একটা ঘটনা স্মরণ হয়ে উঠছে। হুসেন সারি শক্তি উনি খেলাফত পাইছে হাসান বসির কাছ থেকে, হাসান বসি পাইছে হযরত আলীর কাছ থেকে। এই সারি শক্তি এক মাদ্রাসা পড়াইতো। এই মাদ্রাসাতে সেরা বাপ নাই, মা আছে। ফুসকুনির মধ্যে উজুরের সময় ফিস লাগায় পড়ে আছে পানির মধ্যে মারা গেছে। অন্য অন্য সেরাই নেয় ফিসাবরে মানে মুস্তাদরে জানাইছে যে সেরাটা মারা গেছে। তখন সে চিন্তা করতেছে তার বাপ নাই, মাটা এই সেরা লইয়া বাড়িতে আছে, এই সেরাটাও মরেছে। সেরাটারে তুললিয়া কাপড় দিয়ে ঘুরিয়ে গেছে বুঝাইতো। তখন বেটে বলে বেটি আবার এই তারটে মুড়ি দিয়েছে, হুসেন সারি শক্তিতে মুড়ি দিয়েছে। বেটে করতেছে বাবাজি কুমান কি হয়েছে? বলে ধৈর্য ধরো, এই সে আল্লাহ জিনিস নিছে গা। তো কইছে খাসটা কই এলেন কি তো হয়েছে আসলটা তোমার সেই তো সেরা তো এবার ফুসফুস যে না আমার সেরা মারা গেছে না। বেটি মানছে না রে, কথাটা শুনে দৌড়ে ডাক দিছে। ডাক দিতেই সেরা যারা কাপড় দিয়ে ঘুরে তো গেছেন, কাপড়টা হলায় আম্মা খেলে ডাক্তার হল। তখন তো আশ্চর্য হয়ে উঠছে, ফিসাব আশ্চর্য হয়ে উঠছে। গেছে হাসান বসির ধরো গেছি গাইল যে এইরকম ঘটনা তো আর দেখছি না। বলে শুনো, এই বেডি এই পর্যন্ত বেলায়াত পাইছে যে এই দেশ ও আল্লাহ একটা কিছু ঘটনা গড়াইলে বেডিরে আগে জানাইল লাগে, সেরা যে মারা যাইব এটা আগে জানাইছে না। যে কারণে বেডি মানছে আমরা, আর ডাক দিলে যে কারণে জীবিত আমার লাগছে। আগে তো আল্লাহ কবরটা দেওয়া লইছে না। এই কারণে মহিলার ভিতর এমন উলি আল্লাহ রয়েছে। আমরা যারা মহিলা এরা যদি কয়েকটা জিনিস ঠিক করে, এরা খাওয়া দাওয়া হালাল, এরার বেলায় দ্রুত হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এরা আরো অসংখ্য। যমুনার শ্রেষ্ঠ উলি আছেন বাইজিদ বুস্তাবি, যে লোকটা কইছেন যে আমার আরস আর আমার কালবে থাকলে খালটা তুচ্ছ মনে হয় না, আল্লাহ আরসটারে তুচ্ছ মনে হয়, আমার খাল আরো বাহিত হয়। যাই হোক, উনি একদিন জঙ্গল দিয়ে যাইতেছে, দেখে এক বেটি কুড়িটু হইতেছে। তখন কইছে আমার পূজাটা একটু তুলে দিবাই। তখন সে আধ্যাত্মিক ক্ষমতা বলে বাঘের ডাক দিছে, পূজা লুয়ে বাঘ হলে সে আত্মপ্রসাদটা শুনতে চাইতেছে আর কি, যে ভাগ্যে কিতা কই ভাই যে বেড়ার সাথে দেওয়া হয়েছে, এটাই এই ধরনের কথাটা শুনতে চাইতেছে। তখন কইছে বাড়িতে গিয়ে কিতা কই আও, যে জালিমের সাথে জঙ্গলা দেওয়া হয়েছে। যে জালিম কইলেন যে জালিম কইছি
ঘোড়া গাধারে পূজা দেয় বেটে করতেছে, বাঘেরে যে পূজা দেয় জালিম, আর বাঘ তো পূজারও না। কথাটা আমার আছে হেন যে মহিলারা ভিতরে বেলায়েত হয়েছে, আমরা সবচেয়ে কতগুলো বেলায়েতের প্রতীক হইল আল কোরআন। কোরআন শরীফ খানের কথা তো আগে একটু কইছে, কোরআন শরীফ খান অনেক উদ্দেশ্য। যে ব্যক্তি এই যে 30 খান অক্ষর, 30 খান অক্ষর, এই অক্ষরটির একটার উপরে আর একটা, আর একটার উপরে আর একটা এবার সাজাইলে পরে মানুষের আকৃতি হয়ে যায়। এই অক্ষরটির সাজাইলে পরে 30টি অক্ষর এই উপরে উপরে সাজাইলে মানুষের আকৃতিকরণ যায়। এবং আর একটা জিনিস হলো মানুষের আকৃতি বানাইতে 30টি আলেফের দরকার পড়ে। এই কোরআন শরীফ গান আমরা মাথায় ধরতো না। আমরা এই দি বিজ্ঞানীরা এখন বাইরে হইতেছে পৃথিবীর মধ্যে স্থল কোনটা পাহাড় আছে, খানায় কাবা হলো গোল্ডেন পয়েন্ট। কাবা করতে কে দক্ষিণ দিলে গেলে পৃথিবীর দূরত্ব হলো 13,000 মাইল প্লাস। কাবাগর থেকে না উত্তর দিকে গেলে, কাবাগর থেকে দক্ষিণ দিকে গেলে 7,000 প্লাস মাইল আর কি কাবাগরটা। এই যে হ্যাঁ এদের 7,000 আর এদের 13,000, এটা বাঘ দিলে 1.6 হবে। 1.6 হইব। আমরা এইখান থেকে 8টা মাপ বাইন মাঠ পেয়া 2 ভরত করিয়া দেখবেন খনির থেকে যে জায়গাটা বাহিতা হয় এটা 1.6। এটার এই যে কাবাগরটা হলো গোল্ডেন পয়েন্ট পৃথিবী। আমি এই কারণেই আমার মাথায় ধরে না আল্লাহর যে কত রহস্য, কত খেলা, ধর্ম কি। বিজ্ঞানী আইনস্টাইন একটা মত দিছে যে বিজ্ঞানের অনেক উপরে হইল দর্শন, আর দর্শনের অনেক উপরে হইল ধর্ম। একটা ধার্মিক মানুষ মোরাকাবা মুশাহাদা গ্রহ নক্ষত্রে কবরান্তরে বিজ্ঞান এনো কিস্তাই না। নবীজি মেরাজ গেছে, বিজ্ঞান কিছু না। অলিরাও মেরাজ বা গ্রহ নক্ষত্র ঘুরে গা, বিজ্ঞান এটা বিশ্বাস করাটাই কঠিন হইব। ধর্মের সাথে কোনো তুলনাই নাই। এই কারণে ধর্মটাকে একটা আয়াতে অর্থ ব্যাখ্যা দিলেই ধর্ম ওরে, এটা আরো অনেক উপরে। আর এতে ব্যাখ্যা রহস্য কত জাত আছে। কোরআন শরীফ কানার ব্যাখ্যা রহস্য 70 ধরনের দিক নির্দেশনা দেয়। একটা বিষয় 70 ধরনের দিক নির্দেশনা দেয়। আমি এনে গেছি না যে লাইন হচ্ছে যে যাতে ওয়াজের লাইন যে যাতে কোরআন শরীফ কানারে যে নারুন নুরুন আলা নূর, জুতির উপরে জুতি, কি জুতি, জুতির উপরে জুতি, জুতি আছে খেরের উপরে আর একটা জুতি লাগে। এই জায়গায় গেছি নেহা খেরে আজ যে ওয়াজের লাইন যে দাঁড়ায় গেছে, এই দাঁড়ায় গেছি কোরআন শরীফ কানা একটাই তো আমি কইছি, অর্থ একরকম রহস্য একরকম।
ওলামায় রাসে কিন এক ধরন, ওলামায় জাহরিন এক ধরন। আমরা এইটা না, আমরা যাতে আল্লাহ সঠিক পথে রাখে, এটি হলো বড় কথা। হ্যাঁ, ওহন যে সময়, এই সময়টা জিকিরের সময়, এই সময়টা আকর্ষণের সময়। আমরা জিকির করি, যতই বুঝি, জিকির না হলে কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা